হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, আজকে আমি পিকে মুখার্জির ক্লাস 10-এর যে বইটা রয়েছে সেই 10-এর যে সেন্টেন্সটা রয়েছে, অর্থাৎ আমি প্রথম থেকে শুরু করেছি ক্লাস 10-এর যে হাইলাইটস বইটা রয়েছে তার এক্সারসাইজগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আজকে ক্লাসিফাই দ্য সেন্টেন্সেস, অর্থাৎ অ্যাকর্ডিং টু ফাংশন অনুসারে সেন্টেন্সের যে প্রকারভেদ সেটা ক্লাস 10-এর পিকে মুখার্জির যেটা বই রয়েছে সেখানকার এক্সারসাইজগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে মূলত এই বইটা আমার অনেক পুরাতন, তো এখানে পেজ নাম্বার 3 হয়তো এখনকার নতুন ভার্সনে অন্য পেজ হতে পারে। এখানে দেওয়া রয়েছে ক্লাসিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে 1 থেকে 25টা বাক্য দেওয়া রয়েছে, সেগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে। এখানে মূলত 5 প্রকার বাক্য দেওয়া রয়েছে: স্টেটমেন্ট, কোশ্চেন, কমান্ড, ডিজায়ার আর হলো এক্সক্লেমেশন। তো এই 5টাতে আমাদেরকে ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে? তো এখানে দেওয়া রয়েছে কি, উই টক টু আওয়ার টিচার্স। তো এটা দেখে বোঝাই যাচ্ছে এটা স্টেটমেন্ট হবে, স্টেটমেন্ট। নেক্সট দেখো, পুট ইউর বুকস অ্যাওয়ে। এখানে দেখো প্রথমেই ভার্ব দেওয়া রয়েছে পুট, তোমার বইটা দূরে রাখো। তো সেই ক্ষেত্রে এটা হবে কি, কমান্ড, আদেশ করা, উপদেশ করা। ইজ ইট ইউর অনেস্টি, এটা কি তোমার সততা? এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা কি, লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, তো এটা হবে কি, কোশ্চেন সেন্টেন্স হবে। হোয়াট রাবিশ। তো এখানে দেখো এখানে কিন্তু এক্সক্লেমেশন মার্কস দেওয়া রয়েছে। এক্সক্লেমেশন মার্কস দেখেই বোঝা যাচ্ছে কি এটা কিন্তু এক্সক্লেমেশন হবে। দুটো সেন্টেন্সটা আমরা দেখেই বুঝতে পারি, একটা কোশ্চেন আর একটা হলো এক্সক্লেমেশন। একটু দেখেই বোঝা যায় যেটা কোন কিসের হচ্ছে। মে ইউ বি সাকসেসফুল, এটা আমার ইচ্ছা প্রকাশ পাচ্ছে যে তুমি সফল হও। তো সেই ক্ষেত্রে এটা হবে কি, ডিজায়ার হবে, ঠিক আছে? ডিজায়ারটাকে অনেকে অপটেটিভ সেন্টেন্সও বলে থাকে। সেভ মি প্লিজ, এখানেও কিন্তু রিকোয়েস্ট করছে, তো সেটা হবে অর্ডার সেন্টেন্স। অর্ডারের মধ্যে কিন্তু আদেশ, উপদেশ আর হলো অনুরোধ প্রকাশ পায়, ঠিক আছে? এখানে যেহেতু রিকোয়েস্ট করছে, তো সেই ক্ষেত্রে এটা কমান্ড হবে। কমান্ডটাকে আবার অনেকে ইম্পারেটিভ সেন্টেন্সও কিন্তু বলে থাকে। ইউ আর রেডি দেন, তাহলে তুমি প্রস্তুত তো? এটাও দেখো কোশ্চেন বোঝাচ্ছে, তো এটা কিন্তু কোশ্চেন সেন্টেন্স হবে। গড ব্লেস ইউ, ভগবান তোমাকে মঙ্গল করুক। তো এখানে যেহেতু ইচ্ছা বোঝাচ্ছে, ডিজায়ার বোঝাচ্ছে, তো সেটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স হবে বা ডিজায়ার সেন্টেন্স হবে, ঠিক আছে? নেক্সট দেখো, এ সেলর অ্যান্ড অ্যাফ্রেড অফ সি, একজন নাবিক এবং সে সমুদ্র দেখে কখনো ভয় পায়। এটা দেখো এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে, এটা কিন্তু এক্সক্লেমেশন সেন্টেন্স হবেই। ওকে, ডোন্ট রান ইন দ্য সান, মানে রৌদ্রে দৌড়ায়ও না। হ্যাঁ, এখানে সান বলতে কিন্তু সূর্য না, এখানে রৌদ্র হবে। তো সেই ক্ষেত্রে এটা হবে কি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, কমান্ড বলছে। হ্যাঁ, দিস বুক ইজ সেলিং ওয়েল, এই বইটা অনেক ভালো বিক্রি হচ্ছে, তো সেটা এখান থেকে স্টেটমেন্ট হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, আনফর্চুনেটলি হি ফেইল্ড, দুর্ভাগ্যবশত সে ব্যর্থ হয়েছে, এটাও কিন্তু স্টেটমেন্ট হবে বা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। হি হার্ট হিজ লেগ, সে তার পায়ে আঘাত লাগিয়েছে। মানে সে তার পায়ে আঘাত দিয়েছে এরকম তো না, মানে কোথাও দৌড়াতে গেছিলো বা কিছু, তার আঘাত লেগে গেছে, তো এটা কিন্তু স্টেটমেন্ট হবে। ইউ আস্ক টু মেনি কোশ্চেন, তুমি অনেক প্রশ্ন করো, এটাও কিন্তু স্টেটমেন্ট হবে। ওহ কুড আই বি দেয়ার, ওহ আমি যদি সেখানে থাকতে পারতাম বা যেতে পারতাম, তো এটাও কিন্তু কী হবে, এক্সক্লেমেশন হবে, ঠিক আছে? এখানে মানে কি এক্সক্লেমেশন কেন, এখানে ইচ্ছা বোঝাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু মানে ওর যেতে পারবে না, ঠিক আছে? তার যে এটা আর কি ইমোশনটা সেটা এক্সপ্রেস পাচ্ছে, সেই জন্য এটা এক্সক্লেমেশন হবে। মে ইউ সাকসিড, তুমি সফল হও, এটা ইচ্ছা বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে কিন্তু এটা ডিজায়ার হচ্ছে, এটা অপটেটিভ হবে। হ্যাভ ইউ ট্রাইড ইয়োর লাক, তুমি কি তোমার ভাগ্য পরীক্ষা করিয়েছো, তো এটা কিন্তু কোশ্চেন আছে, কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। লিসেন টু মি, আমার কথা শোনো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে, কাউকে আদেশ করছে। আই আস্ক ইউ আ কোশ্চেন, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তো এটা হবে কি, এটা হবে স্টেটমেন্ট হবে, ঠিক আছে? হোয়াট আ পাইটি, কি দুঃখ, তো এটাও কিন্তু এক্সক্লেমেশন সেন্টেন্স হবে। বি কোয়াইট, এটাও এক্সক্লেমেশন মার্ক দেখতে পাচ্ছ, এটা এক্সক্লেমেশন সেন্টেন্স হবে। হেভেন হেল্প আস, ভগবান আমাদের আর কি
সহযোগিতা করে। তো এটা কি হবে? এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, ঠিক আছে? ইজ ইট ইয়োর টার্ন অর হিজ? এটা কি তোমার পালা না তার পালা? এটাও কিন্তু কোশ্চেন বোঝাচ্ছে। হ্যাঁ, দুজনের মধ্যে কার টার্ন এখন, মানে কে করবে? ডু অর ডাই, করো অথবা মরো। এটা মহাত্মা গান্ধীর একটা হলো স্লোগান। তো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, যেটা একদম লাস্ট নাম্বার রয়েছে, হোয়াট আ প্লিজেন্ট সারপ্রাইজ। তো এখানে এক্সক্লেমেশন মার্ক দেখতেই পাচ্ছ। এর অর্থ জানি না জানি সেটা পরের ব্যাপার। এক্সক্লেমেশন মার্ক দেখেই আমরা এটাকে বলবো কি এক্সক্লেমেশন সেন্টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।